भगवते वासुदेवाय हरि बोल हरि ओम नमो भगवते वासुदेवाय हरि ओम नमो भगवते वासुदेवाय ओम नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव नमः कंडे मंडलाकारं व्याप्तमनं चराचरं भवत्पदं दर्शितमनं तस्मै श्री गुरुवे नमः ज्ञानं तिमिरोहदस्य ज्ञानं जनं शुलकया नमो शुष्कुरयुक्तितमनं तस्मै श्री गुरुवे ओम नमो नमो गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः नमो यज्ञे जन्म संपन्नो कर्मबन्धनदायिने आत्मज्ञान प्रदानं तस्मै श्री गुरुवे नमः नमो श्री जगन्नाथ गुरु श्री जगद्गुरु भगवान सर्वसात्मा तस्मै श्री गुरुवे नमः नमो गुरुराधिकं सत्तो गुरुराधिकं तपो तत्तो ज्ञानं परमस्ति तस्मै श्री गुरुवे नमः नमो मनसंगमसंगे धर्मसंगमसंगे नमस्ते संगमसंगे नमस्ते संगमसंगे नमस्ते नमस्ते गुरु नमस्ते नमस्ते गुणात्रय गुणमय नारायण नमस्ते नमः सायनमय नमोन्नमोन्नमामि आयुरारि विजयी दुर्गे देवी नमस्ते नमजयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा श्री सहस्रनाम नमस्ते नमो पतितं भगवन्ते पतितं भक्तवत्सले पतितं गुरुमे देवी दुर्गे देवी नमस्ते नमस्कारताय महामहि महायोगेश्वरी विष्णुपति पार्वती वेदवदुर्लभ या देवी सर्वदेवी नमस्ते श्री नमस्ते श्री नमस्ते या देवी सर्वदेवी समस्ता नमस्ते श्री नमस्ते श्री देवी सर्वदेवी नमस्ते श्री नमस्ते श्री हे राधे नमो এবার জাগো জাগো আমার জগত গুরু ওরে জাগো জাগো আমার জগৎ গুরু তোমারি নামে করলাম শুরু জাগো জাগো জগৎ গুরু জাগো মারে ক্ষমা জাগো মারে কুণ্ডলী নারায়ণী জাগো মারে
দল দলে এবার তুমি জাগিলে সবে জাগিবে ওমা তুমি জাগিলে সবই জাগিবে মনের বাঞ্ছা পূর্ণ হবে তুমি জাগিলে সবে জাগিবে তোমার মনের বাঞ্ছা পূর্ণ হবে তুমি জাগিলে সবে জাগিলে ওমা বলে গঙ্গা পূর্ণ হবে তুমি জাগিলে সবই জাগিবে এর মন্দিরে আবাসী প্রত্যেক বাজন মৃদঙ্গ মন্দিরাবাসী যত বাজন এবার মৃদঙ্গ মন্দিরাবাসী প্রত্যেক বাজন আবার নম কৃষ্ণ বলে কল্যাণ নিবেদন আমি নম কৃষ্ণ বলে করলাম নিবেদন আর যন্ত্র দিনে ভরিয়া পাই লক্ষ জনের মাঝে আর যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে ওরে যান্ত্রিক কবি হন যন্ত্র কেমন করে বাজে যন্ত্র হইল কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী আবার যন্ত্র ধরে গান কর হেই মুকুন্দ মুরারি ওরে যন্ত্র ধরে গান দয়াল এই যে আমার বাঙালিয়া আর ছিলাম দয়াল এই যে আমার বান্ধবী না আরো রাস্তা আর তুমি না বাজালে বিনাই উঠে না জঙ্কার দয়াল কাইয়া রক্ষা মিলে সাজাইলে সাজে ওরে এই কায়ার কামিনী রে সাজাইলে সাজে আর তোমার না বাজে যন্ত্র বাজাইলে বাজে আর এসো এসো দয়াময় শরণেতে নেওয়া তুমি এসো এসো দয়াময় চরণেতে দাওয়াত পাই আর দয়া করে করুণা দিলে কুলকি পেতে পারি অখণ্ড মণ্ডলাকারে ব্যস্ত তুমি সরকারে ওরে কন্যা মন্ডলা কারণ ব্যক্ত তুমি সভা করে একশো দয়া তীর্থা করে গোলক বিহারী এবারে ভক্তের পড়ুয়া তুলে তোমায় ওরে ভক্তের পড়ুয়া কুলে যাকে তোমার প্রাণ কুলে একশো আমার প্রাণ গোবিন্দ হে বংশীধারী এবারে জয়ুয়ারে ছোড়ে পূজার আয়োজন ও মা জয় দুয়ারে ছাড়া মারে পূজার আয়োজন এই আসরেই হবে প্রভুর কীর্তন ওরে আজি এই আসরে হবে প্রভু রক্ত হরিরায় 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 হ্যালো আগস্ত নরস্বামী অমৃত পারসী সন্তানেরা আর আমার লক্ষ্মী শক্তির অংশভূতা মমতাময় মঙ্গলাময় মায়েরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যুগলাচরণে কমলা পর্বে ভক্তি বিনম্র চিত্তে নরাদম নবনাথের সূচনা প্রণাম হরিবল হরিবল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মুনি ঋষি পীর আউলিয়া গাছ কুতুব ফকির দরবেশ সকলের যুগল চরণে প্রেম ভক্তি রেখে আজকের এই কীর্তন সূচনা করতে চাই। তো সুজলা সুফলা শস্য শ্যামলা শকুন্তলা পাহাড় পর্বত নদীনালা
প্রাকৃতিকে ঘিরে রেখেছেন বসুন্ধরা। এই বসুন্ধরার বুকে আর কোনো মোরা রয়েছে কত সুখে, আর কত সুখে মোরা করছে দিন যাপন। অতীত অর্থাৎ গত হয়ে গিয়েছে, অতীত হারিয়ে মোরা বর্তমানকে সামনে নিয়ে ভবিষ্যতে মোরা করব দিন যাপন। তাই সবার সেরা বিশ্বজোড়া সকলের উপরে মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণের লাগি গোবিন্দের কাছে একবার খুঁজিব আসি। এবার সৃষ্টির আড়ালে গোপনে বসি বিদ্যুৎ কেলেছে প্রভু অভিনব ক্রিয়ে। বল জ্ঞানীগণ তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। আর সূর্যের কিরণে নক্ষত্রের জলকে চন্দ্রের আলোকে পুষ্পের চটকে বহু রূপে রূপী চিত্ত নবসুখী এ বিশ্ববাসীরে আকুল করিলেন তিনি হানিয়া মদনবান। আবার মানুষকে বাসস্থান দিয়ে রাখে নর দৃষ্টি হতে ঠাকুর বহুদূরে থাকে। তাই অসংখ্য রূপে করিতেছি ধ্যান। সুর পেলে মানুষকে শোনায় সারনা নগরে, লক্ষ্মী নগরে, মধুর বৃন্দাবনে, দ্বারকা ভবনে। আজ এই আনোয়ারা থানার অন্তর্গত কিয়াগড় গ্রামে যুগে যুগে করেছেন তিনি অপার করুণা দান। আবার যুগে যুগে বিভিন্ন দেশে মুনি ঋষি পীর আউলিয়ার বেশে অন্ধকার হতে এই বিশ্বের মানবকে একদিন করিলেন পরিত্রাণ। তাই প্রশংসার কীর্তন গাহিতেছে ভক্তগণ, সুরেতে মিলে যেতাম প্রভুপদে জয়গান। নাম বিনয় আছে কি সবল বল। শ্রী মণ্ডলী, আজ এই শুভ দিনে শুভ লগ্নে আনোয়ারা থানার অন্তর্গত কিয়াগড় গ্রামে পশ্চিম কিয়াগড় পশ্চিম পাড়া রজক শিকদারের বাড়ি প্রাঙ্গণে রাজন দত্তের জ্যেষ্ঠ কন্যা শ্রীমানী ঋতিকা দত্তের মানত উপলক্ষে এবং আজকে একটা শ্রাদ্ধ ছিল। শ্রাদ্ধ যার নাম কেন ধরে আজকে শ্রাদ্ধ আছে মানতে উপলক্ষে দিতে না। যাই হোক, তো এই ঋতিকা দত্তের মানত উপলক্ষে আমার রাজন দত্ত দাদা অনেক কষ্ট করে আয়োজন করেছেন এক রসের আলাপ কীর্তন। এই আয়োজনে প্রয়োজন মনে করে আমরা দুজন অতিথি শিল্পীকে করলেন নিমন্ত্রণ। আমরাও তাদের নিমন্ত্রণটুকু করেছি গ্রহণ। তো আমি হতে পারি আপনাদের কারো কারো চেনা, আবার কারো কারো অচেনা। আমার বাড়িও চট্টগ্রামের পুটিয়া থানা খাদ্য গ্রামে আমার জন্মস্থান। দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়া বেড়াই কবিয়াল মেঘনাথ সরকার আমার। আর এতক্ষণ ধরে আপনারা যার সুললিত কণ্ঠে কীর্তন শ্রবণ করেছেন তিনিও হয়েছেন আমাদের চট্টগ্রামের অহংকার, আমাদের চট্টগ্রাম তথা চন্দনা স্থানের অলঙ্কার। যাকে সিটিভিতে দেখা যায়, যাকে বিটিভিতে দেখা যায়, যার কথা রেডিওতে শোনা যায়, যিনি বহু গুণে গুণান্বিত, সর্বমহলে প্রশংসিত, নগণ্যন্দিত, যিনি রূপবান, তেজবান, বলবান, বীর্যবান, যিনি রত্নগর্ভা মায়ের সন্তান, যাহার নাম দিলীপ দাস মহাদয়। উনি আমার একনিষ্ঠ কনিষ্ঠ ভাতৃপ্রতীকী বলে ওনার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সাদর অভিনন্দন। আমি কোন তেমন কীর্তনিয়া নয়। কীর্তন করেছেন কারা? কীর্তন করেছেন অম্বর ঋষি, কীর্তন করেছেন তম্বুর ঋষি, কীর্তন করেছেন বাল্যকুল্যমণি, কীর্তন করেছেন বশিষ্ঠমণি, কীর্তন করেছেন ঋষি সিংহমণি, কীর্তন করেছেন পরাশরমণি, কীর্তন করেছেন অষ্টাবক্রমণি, কীর্তন করেছেন লমেশমণি, কীর্তন করেছেন শতমণি, কীর্তন করেছেন ব্যাস ঋষি, কীর্তন করেছেন তম্বুর ঋষি, কীর্তন করেছেন নারদ ঋষি, বিনা বাজাই দিবানিশি মারতেন সদাই কৃষ্ণ গুণগান।
তার গান শুনে স্বর্গ মৃত্যু পাতাল দামে এ সংসারে সকল নরনারীর জোড়ায় মনস। তো আমি কেমন কীর্তনিয়া, মালিরা যেমন করে বাগান থেকে এক এক করে পুষ্প চয়ন করে, মালা গেতে দেবতা বা দেবীর গলায় করে রে অর্পণ, আমিও তেমন করে কথা গুচ্ছ বাগান থেকে এক এক করে কথা চয়ন করে আপনাদের আতুল চরণে উপহার দিতে চেষ্টা রাখবো। এখানে আমার সুরের পতন চন্দ্রের বিচ্যুতি হবে নাকি যত। আবারও বলতেছি, এই আবাগাকে করবেন ক্ষমা একমাত্র সন্তানের। তবে বড় শান্তি কোথায়? একদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে আমার প্রাণ কৃষ্ণ কয়, মুখং করতি বাচালং পঙ্গু লঙ্গুয়তে গিরিং ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দ বলেছিলেন, যদি নাকি গোবিন্দের কৃপা হয়, তোমার মুখে নাকি কথা কয়, পঙ্গগিরি লঙ্গি বেড়ে পরে। আমার গোবিন্দের কৃপা হলে পরে অন্ধ জনের নাকি নয়ন মেলে, মরা গাঙ্গে অনায়াসে তার বাবের ডিঙ্গা। আমিও গোবিন্দের শরণাপন্ন হয়ে আজকে আপনাদের সম্মুখে আমার এই বাংলা নৌকাখানি এবার ব্যবসারী পার করো দয়াল তুমি পারের কান। তো শুধু মন্ডলী, আজকে প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। একদিকে থাকবেন গুরু মাতা মা গান্ধারী, আরেকদিকে থাকবেন যিনি ববপারের পার কান্ডারী। তিনি সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, আবার দাপরতে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌর। তো তিনি সর্বপ্রথম আসরে এসে তিনি গেলেন গুরু মাতা মা গান্ধারীর ভূমিকায়, আর আমি নরদমকে দিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায়। অর্থাৎ উনিও কোনো গুরু মাতা মা গান্ধারী নয়, আমিও কোনো ভগবান শ্রীকৃষ্ণ নয়। আমি করব ভগবান শ্রীকৃষ্ণের ওকালতি, আর তিনি করবেন মা গান্ধারীর ওকালতি। তো তিনি গান্ধারীর পক্ষে গিয়ে গোবিন্দের আতুল চরণে ভক্তি জানিয়ে বলে, হে গোবিন্দ, তোমার নামে জাগে আনন্দ জগত সংসারে, জানিতে বাসনা জাগিল নাকি আমার মা গান্ধারীর অন্তরে। বলে, গোবিন্দ, কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি দেখেছিলাম সনয়নে, একদিন ছিলে তুমি রথের উপরে বসিয়া, হঠাৎ করে তোমার সখা মধ্যম পাণ্ডবকে ধাক্কা দিয়া রথ থেকে তুমি দিয়েছ ফেলিয়া। এক নম্বর জিজ্ঞাসা। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রাখলেন, কুরুক্ষেত্রের মাঠের মধ্যে একটা ঘন্টা ছিল। ঘন্টা ছিল কোথায়? হস্তির গলায়। ওই ঘন্টার নিম্ন দিকে বা নিচে চারটি পাখির ছানা দেখা যায়। এই পাখির জানা পূর্ব ধর্মে কি বেছিল, ঘন্টার নিচে আইল কোন কথায়? ঠিক আছে, চমৎকার জিজ্ঞাসা। তোমার চমৎকার জিজ্ঞাসার জন্য আমি সাধুবাদ জানাই। তোমার তাকে সন্দেহ লাগছে, এই সন্দেহ লাগের মানে মাই তো মানো তাই তার হাত নাই। মাইও তো তাকে ঘরের ভিতরে তার পাত্র আনতে তো খারে রান্না ন মাইও ঘর তাকে ইটা হামা মাই যুদ্ধ মারো তা আগে যুদ্ধ মারো তা আগে তারপর তার পিসি তোমাকে ভালোবাসি দেখো না ভাবিয়া। আর একটা ছোট্ট করে আমার মানুষকে প্রবাদ হয়, মারবন বলে মাসি, মাত্র আরো কেনা বেশি বেশি। বাবার বোন বলে ফিসি, বাবার তো আরো কেনা বেশি বেশি। মানে আর ফিসি দে ইবে মানে আরা খুশি তো আরো কি খারাপ নাই আরা খুশি। যাই হোক পিসিমা, তবে তোমার সকল কথাকে আমি সাধুবাদ জানাই। তুমি তো কুরুক্ষেত্রের মাঠে ছিলে না, কুরুক্ষেত্রের মাঠে গেলে না, তবুও তোমার মুখের কথা শুনিয়া আমার মনে কিন্তু ভীষণ হাসি পায়। তারপর তিনি আরেকটা কথা বলে গিয়েছেন, এই গান্ধারীর বাবার নাম বলো সুবল রাজা, কথা মার নাম গুনি কেউ নহয়, মার নাম বলে শ্রীমতী। আমি মনে করছি দাদা এখন নম্বর কোন নিজের ফল বেগুন দাস মুরগি খেয়াল করতে যে সন্ধ্যারে তুমি কেনে বাজি রোগী যাক মরকুই। সেদিকে তোমাকে নিতে নাই চাই না, তুমি হলে আমার
প্রাণের বন্ধু, তুমি আমার অন্তরঙ্গ মানুষ, তুমি আমার অন্তরের মানুষ, তোমার মনে কিন্তু আমি কষ্ট দিতে নাই। তবু এবার আসুন, আমি ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি জন্ম নিয়েছিলাম কোথায়? আমি জন্ম নিয়েছিলাম মথুরায় কংসের কারাগারে, পিতা বসুদেবের ঘরে, মাতা দৈবকীর জঠরে, ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে মীন লগ্নে। ভগবান শ্রীকৃষ্ণ ধরিল জনম। পিতা বসুদেব কি করলেন? তাকে নিয়ে গেলেন কোথায়? নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে ভগবান বাসুদেবকে রাখিয়ে মহামায়াকে নিয়ে দিয়ে দিলেন কার হাতে? কংস মামার হাতে। কংস মামা যখন রুদ্রশিলায় আঘাত করতে গেল, ওই হস্তচ্যুত হইয়া গগন মার্গে মহামায়া উড়িয়াতে গেল। সেখানে আমাদের বাল্য শিক্ষার মধ্যে প্রমাণ দিয়েছেন দৈববাণী। মহামায়া কি বলেছিলেন? তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে। সে মানে কে? সে মানে আমি মানে কি? প্রাণ ঈশ ভগবান। বজ গোপী কেলে কেলে আনন্দ প্রীতি পাক মাকা কহপির সঙ্গেই হোলি খেলেছে হরি মন ধরে। হরি খেলেছে হরি মন রঙ্গে। এলো কোন বসন্ত কিশোর দুরঙ্গ। ওরে হেলো কোন বসন্ত কিশোরী রঙ্গে। রাধারে চিনিতে এলো। ওরে রাধারে চিনিতে এলো। রাধারে চিনিতে এলো। ভজগোপী গেলে হরি আনন্দ নবগণ শ্যামরে। ভজগোপী গেলে হরি হরি রে। ভজগোপী গেলে হরি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় জন্ম নিয়েছেন, বৃন্দাবনে নন্দালয়ী নন্দদার গিয়ে লালিত পালিত হয়েছেন। এবার কৃষ্ণ আসলেন কোথায়? আবার আসলেন মথুরায়। বাবা মথুরায় এসে কি করলেন? কংস রাজাকে বধ করলেন, উগ্রসেনকে রাজা বানালেন। এবার ভগবান কৃষ্ণ কোথায় গেলেন? বাল্য শিক্ষার মধ্যে প্রমাণ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন। আমি তাকে কোথায়? কৃষ্ণ থাকে কোথায়? দ্বারকায়। আর ফিসি কিছুক্ষণ আগে মাসি অনারাত খেয়াল জন্য মাসি এটা কিন্তু বাঁধা থাকে আজ, কিন্তু অনারের সাইবেল্লায় কুলিয়ে রেখেছি যাবো আজ। সাইনি তো শনির না সুগুর দৃষ্টি আছে, জিজ্ঞে সাই কে ভাতর জিগে ফুরি জিগে বাজে। ও অনারা এবার সুগুর সুগুর না সাইকেন। হ্যাঁ, যাই হোক, পিসিমা তুমি থাকো কোথায়? তুমি থাকো হস্তিনা নগরে। আমি থাকি কোথায়? দ্বারকা নগরে। যুদ্ধ হয়েছে কোথায়? কুরুক্ষেত্র রণাঙ্গনে। গান্ধারে কৃষ্ণের ভূমিকে বক্তব্য দিয়ে হইনিবারি বা শরণতকু নমস্কার। বাহ, হারণতা গান্ধারে কৃষ্ণের ভূমি করলে মহাভারতের কথা লম্বা লম্বা কথা আগে। তুমি দাদা কই আর 80 পর্যন্ত বেচারা আর বেশি বিরক্ত করছি। আর তোমার তো গরম ট্যাং গরম আল্লাহ বুবুরো জ্বালায় বাবুগা মানে আর 80 পর্যন্ত বেচারা আর বস্তু না দাও তো গান্নানন্দ যে শহর উড়ি দিবে লাগবে। তুই না মাথে ছোড়া এত কথা কে বলছ? চকলেট বেচক বল বেচক আর কথা বল বেশি বেলে তখন ট্যাক্সি আন্ডি বেচক কোনো সমস্যা কি? বাজো কথা কে মনে মন আবার। যাই হোক, সেদিকে যেতে নাই চাই। এবার শুন, কথা রেখেছি কোথায়? কথা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্রের মাঠের মধ্যে আসে নাই। আসার পিছনে অনেক কারণ আছে।
এগুলা গান্ধার কিসের ভূমিকা দিলে আগে সূচনাটা ভালো করতে হয়। যাই হোক, আমি তোমার ভুল ধরতে কবু নাহি চাই, কারণ কেন তুমি হয়েছে একটা গায়কের সন্তান, তোমার বাবা ছিল কে কালীপদ সরকার দাস মহোদয়, কিন্তু তুমি হয়েছে আমাদের চট্টগ্রামের অহংকার। আমাদের চট্টগ্রামের মধ্যে বাবা সন্তোষ বসাক ছিল, মারা গিয়েছে অকালে। চট্টগ্রামের মধ্যে রঞ্জু দাস ছিল, আপনারা হয়তো দেখেছেন এখানে, উনি অকালে মারা গিয়েছেন। আমরা চাই তোমরা উঠে আসো, হয়তো তোমরা আমাদের কিছু ছোট হবে, আমরা তোমাদের কি 2-4 বছরের বড় হব। আমিও কিন্তু মেঘনা থেকে না আসতে পারবো এরকম কোনো গ্যারান্টি নেই। যাই হোক, তবে তোমার সূচনা শুনিয়া, তোমার সুন্দর শুনিয়া, তোমার আলোচনা শুনিয়া আমার আজকে আনন্দে মন ভরিয়া যায়। যাবার বেলায় পিসিমায় আমাকে প্রশ্ন করে, ভগবান তুমি সর্বদাই রাখো ভক্তের মান জগৎ সংসারে, সন্দেহ জাগিলে পিসি কিন্তু আমার কিন্তু ভগবান কৃষ্ণের অন্তরে। আর বারবার সন্দেহ লাগে দাদা, গান্ধারি তো সুখ বান্ধা থাকে জন্ম সিরিয়াল দেখুন জন্ম দেখুন না ইতিহাস ইতি ফরল সহ গনি গেলে কি ফরল সহ গনি বলি তা বেগিন শাক খবরল দেবেন তো হজে 7 ফরল হাব দিয়ে যদি আমার হনিকেও সুখ বান্ধি ফেলা এটার সামনে দিয়ে দেখিব না মা। আচ্ছা যদি ন দেখো তো মাইফিয়া হইতেছি কেনে, এটা কিন্তু এতে ভিটামিন সি আছে ভিতরে। দেখো সেদিকে তোমাকে নিতে নাই চাই, কেননা আমাদেরকে সময় নির্ধারিত করে দিয়েছেন। বলে দাদা 40 মিনিটের মধ্যে যদি গান শেষ করতে পারো আমরা বেশি খুশি হইয়া যাই। বাদিরে আই আসরত ন হইছে কিল্লো কইতাম নি, এই আসরত হলে উনি একজন ইয়া হইছে 10 জন শুনতাম। ইতরোটাতে রাজননটা যাতে একদম দুপুরে শ্রাদ্ধ হইতি, দুপুরে হয়তো 2-4-500 মানুষ খাবাই ন খাবাই রাতিয়া যা হাবাইবা হাবাক বাবস্তি বেড়া হয়তো কত খাইলি নিয়ে দিনে নুয়ানে বা কত খাইলি নইলে সকালবেলা হইলেও এখন বাবস্তিরে হাসুলজি বাবস্তি হইব যে অদাহারা 500 মানুষের খানার আয়োজন করছি, মনে আর স্লিপ দেন বাবস্তি স্লিপ দি রাজন বাজার তো কি বাজার সাদার গড়িয়ান দেখি বাবস্তিরে বুঝে দিই। এখন রাজন কিছুক্ষণ পর বাবস্তিরে হয়তো ডেকসি বেলামাই ফেলন, মাছের ডেকসি লামাই ফেলন, কুড়োর ডেকসি লামাই ফেলন, সবজি ডেকসি লামাই ফেলন। সবজি যদি হনন সিদ্ধ হয় হনন যদি নয় রাজনক দোষী মানে বস্তির দোষী কিয়া কিনলে বস্তি না এ নইতো ন বাবস্তির রান্ধিবার লাগে যদি বাবস্তির রান্ধিবার শুধু তুমি বেদিওয়ান করবে না কি নয় ওটা। এখন সিদ্ধ হইবার আগে তুমি কত দেখছিলাম আমি ফেলে ফেললাই সিদ্ধ নইলে দুঃসাহ নইব যুগের মানুষ আমরা ধৈর্য দেখাই, কলিযুগের মানুষ আমাদের হয়েছে অন্নগত প্রাণ সংসারগত জ্ঞান। আমাদের রাম ঠাকুরের একটা মানে ধৈর্য হয়েছে ধর্ম, ত্যাগ হয়েছে শান্তি, অর্থাৎ ধৈর্যের উপর আর কোন ধর্ম যে মানুষ তো ধৈর্য নাই। থ্যাংক ইউ রব্বাজি কথা কথা দিবি না আর আজকে এটা খালি বুঝি এরকম ফেটে ফেটে বুঝি যাবে আগে আগে মাথাতে করতে না পারে কোনতে পারে খাইও করতে পারে। যাই হোক সেদিকে আর যেতে নাই চাই, দেখিতে দেখিতে সময় কিন্তু একেবারে ভাবে চলিয়া যায়। আসলে কুরুমাতার সাথে ভগবান শ্রীকৃষ্ণের সাথে একদিন দেখা হয়েছিল কুরু মাঠে। কখন হয়েছিল জানেন? যুদ্ধ হয়েছে কয়দিন? আমরা বলি সকলে 18 দিন, কিন্তু যুদ্ধ হয়েছে 20 দিন। 20 দিন কিন্তু কি আছে ওটা গোপনে আছে। 18 দিন যুদ্ধ যখন সমাপ্ত হলো আমার মাগান্দারির শতপুত্র মারা গেল। মাগান্দারি হস্তিনাটাকে শুনি বেড়ে পায়, গান্ধারী সমুদ্র হতো না হস্তিনাত্তর হস্তিনাত্তর কুরুক্ষেত্র দূরত্ব হদ্দুর গানের কথা বুঝিবেন। হস্তিনাত্তর কুরুক্ষেত্র দূরত্ব হলে 360 মাইল দূর খাইবেন ঘটে আর মুখের কথা বিশ্বাস নকরিবেন। আর তোকে জ্যোতিষের আনন্দর দেহ গীতি আছে ছোট বই, এই দেহ গীতি বললে হতাই না রে 360 মাইল দূর কুরুক্ষেত্রের মাঠের হস্তিনা। যখন হস্তিনা নগরে এই সংবাদ যায় মাগান্দারির সকল ছেলে মারা গেল, আমার মাগান্দারি শুনিয়া উতলা হইয়া যায়। গান্ধারিতে ছেলে হজন দাদা 100 জন কথা মনে রাখিবেন, ভূমিকা দেন দিও নেন পুয়া হবো 100।
100 যদি বিয়ে হরম 100 বিয়ে না করে তাহলে ফুয়াল না মারা গিয়ে বউ বাঁচি নেই আছে একজনের কারণে যদি 3-4 জনের নাতি নিতে নয় তাহলে 100 কারণে 100 হইব দা 400 আমার দা দেখুন না এই জ্ঞানী মানুষ যোগ্য আছে 400 যদি নাতি নিতে নয় দা বউ আছে 100 দিই 500 এটা আর বেশি একজন হতনি 500 একজন মানুষ যদি আর কে করত তুমি যদি আর ওরা তো যাই দিই হয় মাইন্স কবি তারা মিছিলি বলে যার কোড়ে অনুরূপ মিছিলের মতো করিয়া আমার মা গান্ধারী হাতে অগ্নি মশাল লইয়া কুরুক্ষেত্র রণাঙ্গনে যায় যেতে কুরুক্ষেত্র মানব ঢুকে দেখে গুগু অন্ধকার একদম দুলি উঠতে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আমার সখাই অর্জুনকে লইয়া দক্ষিণ দিক থেকে রথ লইয়া করিলাম গমন অর্জুনের কইতে অর্জুন তুমি একবারে নমাতিবে বই করো না সংকটে আমি আছি তোমার নিকটে তোর দম মাইতে দেখুন না তোর জেডিমে গান্ধারে এইটা দেখুন না কত ঠাকুর দেখিত তুমি যদি মাথো যায় তোমার অভিশাপ দিব কোন কথা দেবো ভগবান তুমি কোন কথা বলবে না বলবে না আমি যখন রথ লইয়া দক্ষিণ দিক থেকে করিলাম গমন আমাকে দেখার সাথে সাথে আমার মা গান্ধারী ধীরে ধীরে কুলিল বচন বচন মানে কি কথা সারথি ওরে সারথি ওরে থামাও তোমার রথে রগতি গানের হতা বুঝিবেন কি হদ সারথি হদ দেখারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিলেন সারথি থামাও তোমার রথেরও গতি গতি ওরে কুরু রণাঙ্গনে মরে পুত্র গহনে বাসুদেব কি করিল আমার পুত্ররা তোমার ক্ষতি থামাও তোমার রতে রগতি সারথি সারথি তামাও তোমার রতে রগতি আরে গুরু পুত্র গণে আরে কি করিল তোমার ক্ষতি তামাও তোমার রতে রগতি সারথি ওরে সারথি তামাও তোমার রতে রগতি গানের কথা বুঝে জান না আমরা বলতাম না বাবা বলতাম না বাবা সারথি থামাও তোমার রথের গতি কুরু রণাঙ্গনে মরে পুত্র গণে বাসুদেব কি করিল তোমারও গতি গতি হন হতে গান্ধারী হতে আয় আয় পুত্র হলে বাসুদেব মা বাবার সম্মান গয়া কাশি গিয়ে পুত্র করে পিণ্ড দান ওরে পুত্র হইল গো বাসুদেব সম্মান মা বাবার সম্মান গয়া কাশি আবার গয়া কাশি গিয়া পুত্র করে পিণ্ডদান এবার সময় হে আলা মারাই দিলে জাহালা আমার দুলাহে কালা মারাইলে মন করাই এবার সময় হে কাহালা মারাইলে জাহালা দুলাহে কালা আরে কি করলে আমার দুর্গতি তামাও তোমার রতে রগতি সারথি ওরে সারথি তামাও তোমার রতে রগতি আরে গুরু রণাঙ্গনে মরে পুত্র গহনে আরে কি তুমি করলে দুর্গতি
থামাও তোমার রথে রগতি সারথি সারথি থামাও তোমার রথে। আলোচনা হচ্ছে হরিয়া কুরুক্ষেত্রের মানব এটা কোন আর শূন্য সেনা নাই যুদ্ধও নাই যুদ্ধও বন্ধ। কারণ আলোচনা হবে দেখালাম মা গান্ধারিলে ভগবান শ্রীকৃষ্ণ হায় হায় ঠাকুর আর ফিসি যেতে জ্ঞানী মেয়েছো হায় হায়। ন দেখিলে আজ কিন্তু দেখিও তা দেখি দেখি ন দেখিলে দেখি যদি ন দেখো তো শূন্য হইলে ওখানে আছে জ্ঞানী মেয়ে তো গান্ধারি বলতে জাতিশ্বর। জাতিশ্বর কাকে বলে? জাতিশ্বর হারা হত্যার নামা যারা পূর্ব জন্মের কথা জানা থাকে তারা হয় যে কি জাতিশ্বর। জাতিশ্বর। আমার মাগান্দারি গুরু মাতা মাগান্দারি 49 জন্মের কথা তা আছে ভাবে জানা। হরিবল হরিবল। জন্মের কথা 49 জন্মের কথা আর ফিরিতে জানা আছে কিন্তু এক জন্মের কথা আর ফিরিতে জানা নাই। নাই। তো সেজন্য জ্ঞানীরা বলেন যেমন কর্ম তেমন ফল তেমন ফল সৃষ্টিকর্তার কল কৌশল। কল কৌশল। অর্থাৎ ভগবান খনিকর আয়ের আপন ইচ্ছে হাতে ধরে ন মারে মারি বেলা এনেকে হল সৃষ্টি করে দিই আর আপনি সুনীল নামক গায়ক আছিল আর বাড়ি এনে যে হয়তো অনর আশা করি কেউ নাম হইল শূন্য সুনীল বক দুম দিতু বলে কবি গান দুম কি দুম দিতু ইন্দুর মরার ফল বর্ষাইল জগৎ সংসারে কলে কেউ তরে টেলে ফেলে না মানে হল নদীতে টেলা মারি আর খনিক ন ফেলাই কলে কেউ তারে টেলে ফেলে না আপন ইচ্ছাই যে পরে ইন্দুর মারার কল বসাইল ইন্দুর মরার কল বসাইল জগতে পড়ে। ইন্দুর মরার কল বসাইল জগতে কলে কেউ তারে ঠেলে ফেলে ওরে কেউ ধরে টেনে ফেলে না। ও কলে কেউ তারে ঠেলে ফেলে না আপন ইচ্ছাই যে পরে মরার কল বসাইল জগতে পড়ে। ইন্দুর মরার কল বসাইল জগতে। এই কলের ছোট ছোট এমন যোজনা ব্রহ্মা তার সন্ধান জানে না। ওরে এই কলের এমন যোজনা এই সংসারে ব্রহ্মতার সময় জানে না। ওরে শিবে জানতে নাহি পারে ওরে শিবে জানতে নাহি পারে। শিবে জানতে নাহি পারে পিসিমা তুমি জানবে কি করে ইন্দুর কল বসাইল জীবনের তরে। ইন্দুর কল বসাইল জীবনের তরে। ওরে কেউ তারে ঠেলে ফেলে না, কেউ তারে চলে ফেলে না আপন ইচ্ছাতে পড়ে। ইন্দুর কল বসাইল জীবনের তরে। ইন্দুর কল বসাইল জীবনের তরে। আস্তে আস্তে আমার সে হায় ওনারা সাক্ষী করেছে বাজে ইতারা ইন্দি মর্তজন বসিম এবং কৃষ্ণের গোষ্ঠী অনরা ইন্দির গুণের এবং মা ফিসি কান্দারের গোষ্ঠী ও সাক্ষী করে কইজ আমার আর ফিসি 170 ভুয়া মুরগি আমার খনিকত দুঃখ ভুয়া মরে মাওলা হান্তা হান্তারা ন দেখিছি না আমি সেটা কইন কোন আম্মা আর ফিসি সুখ থানায় থানায় দেখুন না কোন ওনারা দেখুন আমার সে ওনারা দেখুন না বাজে ইতারা মর্তলের মাথা গুলো গলে কবি যাবার না আর মর্তর পক্ষ হওয়ার বলে আয় অন্য সাক্ষী করে করছি 170 বুয়া মুরগি হাফ শিখতে এরপরে না খানতে বাদবে মাই না বাদে হাতর দলান্নার মাই বাদে তাক মর গা পিসি মিলা আমার কষ্ট নিও না না দরকার নেই। আয় অন্য সাক্ষী করে তাই আমার পিসিমা তুমি শুনো দিয়া মন আসলে তোমার কথা শুনিয়া কিন্তু আমার বুঝমন শান্ত হইল এই সুন্দর মাইয়ার ভুবন ভুবন। এবার শুন প্রশ্ন কি ওটা অনেক লম্বা কথা মহাভারতের কথা হলি সংক্ষেপে হলি অন্য বুঝিবেন যারা মহাভারত সম্বন্ধে অভিজ্ঞতা আছে আজ জানি ওনারা কি করে মানুষের তো যথেষ্ট শাস্ত্র জ্ঞান অবশ্যই অবশ্যই। আর যে সম্বন্ধে যোদ্ধা খান্ডবন দাহন করে খান্ডবন দাহন করতে গেলে যখন ওখানে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এখন তারা তখন অস্ত্র শস্ত্র কিছু নাই নোয়া ছিল অস্ত্র শস্ত্র দিয়ে ওখানে আর তো বরুণ দেব নোয়া ছিল বরুণ দেবানে কি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণরে কি দিয়ে গদা দি রথ দি অর্জুনকে কি দিল গান্ডি দিল ধনু দিল আর যেটা কি ছিল রথ ছিল কপিতস রথ। রথ এই রথে দিল দেখুন ভাবিয়া এই রথ লইয়া ধনু লইয়া তীর লইয়া
তাণ্ডব বন দাহন করিল শোনো মন দিয়া। সংক্ষেপে ওই যে হতায় বিস্তারিত হইতাম গেলে আর একটা সমল্লয় হামল্লয় কি হইতো না, মিলতো না, মিলতো না, অনেক লম্বা কথা। এই বনের ভিতর আসি যদি হন ওগুল দিয়ে থক থক বাসি গিয়ে গুই ওই যে আর্গ ফাঁকির হতা গিয়ে গিয়ে উগ্র ফাঁকি বাসি গেল কি, সরি দুও ফাঁকি বাসি গিয়ে ফাঁকির নাম কি নাম বললে জারি আর নাম বললে থারি। কিন্তু ওর ফাঁকি হইজন কই চারজন, ফাঁকি বাইছি তো হইজন দুজন। কেন বাইছি? ওই খান্ডব বনে যখন আগুন লাগাইয়া দিল থক্কক না উড়িয়া গিয়া, থক্কক না উড়িয়া গিয়া গর্তের মধ্যে প্রবেশিয়া পাতালে চলিয়া গেল। এই মহাভারত কিন্তু দেখতো ননরা হইলে অনরা তো মনত পড়িব চাইনিয়া। আর জারিয়া তুরি উড়িয়ে ভজ্জিত হরে দেড় বসিত হরে কুরুক্ষেত্র মাটন যুগ অশ্বত্থ বিক্ষ আছে, অশ্বত্থ বিক্ষ তুই আর কি বাসা বান্ধি। এবার তুমি শোনো খান পাতিয়া তুমি বাইছিত কয়জন? তিনজন। তিনজন, দুও ফাঁকি আর তক্ষক নাক আর থক্ক নাক। এখন যদি অনেক হনিকের কেন ঘরের মধ্যে আগুন লাগাই দিও, হনিকের বাসস্থান ভাঙি বলন অনত যন্ত্রণা থাকবে না থাকিব? থাকিব অবশ্যই কি চেতনা ইয়ে থাকিব। থাকিব। চলে বলে কলে কসুলে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে যদি সুযোগে পাই ওই কাদের কিন্তু প্রতিশোধ নেবে। তখন আগে তুমি একবার শোনো কেমন লাগাই। প্রশ্ন কি অনে অর্জুনের একদিন ধাক্কা মারি রতন ফালাই দিলে ফালাই দিয়ে অনেক সাথে সাথে রতন কি লাগিয়ে গই আগুন লাগিয়ে গই। কখন লাগে? আর একটা যুদ্ধ অর্থাৎ কুরুপক্ষের মধ্যে গোলদি পাণ্ডব পক্ষ আর গোলদি কুরুপক্ষ। কুরুপক্ষ হঠাৎ সেপারেট বুঝিবেন। কুরুক্ষেত্র ভূমিকা কিন গান্ধার কিছু ভূমি কিন বললাম লম্বা কথা। ইতারা পাণ্ডবত্ব ইতারা হয়জন 7 অক্ষহীনী শূন্য, কুরুপক্ষ ইতারা হয়জন 11 অক্ষহীনী শূন্য, টোটাল হয়জন 18 অক্ষহীনী শূন্য। তলি ফুয়াশো ইতারা 170 আর তারা পঞ্চপাণ্ডব বলতে হয়জন টোটালে 5 জন। কিন্তু ইতার পক্ষ শূন্য হয়জন 7 অক্ষহীনী। ইতার গান্ধারিতে ফুয়াশো 100 জন, ইতার পক্ষ শূন্য হইলে 11 অক্ষহীনী। কথা মাথা রাখবেন। সর্বপ্রথম যুদ্ধ সেনাপতি হন যিনি পিতামহ বিশ্ব। বিশ্ব অনেক লম্বা কথা। পিতামহ বিশ্ব হদিন সেনাপতি আছে, 10 দিন সেনাপতি আছে। বহুত লম্বা। 10 দিন সেনাপতি হওয়ার পরে তারপরে এসেছেন কে? যিনি তাদের কিন্তু কি ছিল? কুলগুরু ছিল, যাদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। অস্ত্রগুরু কোন আছিল? দ্রোণাচার্য। দ্রোণাচার্য। দ্রোণাচার্য আছিল 10 দিন 4 দিন। তাহলে 4 10 কত হইতা? 14 দিন হিসাব রাখিবেন। দ্রোণাচার্যদের থেকে দেহ রাখি বলি তখন এই যখন কর্ণ, কর্ণ হন পঞ্চপাণ্ডবর কুন্তির আগর বই দিয়ে তাইনিয়া। কর্ণ যখন যুদ্ধতে যোগদান করিল কর্ণের সাথে অর্জুনের সাথে দ্বন্দ্ব লেগে গেল। দুজনের মাঝে দেখো যুদ্ধ হয়। শোনো শোনো সীমা, শোনো মূল বিষয়। বহুদিন পরে যখন পেলাম দর্শন, বহুদিন পরে যখন পেলাম দর্শন, এক এক করে সকল কথা করিব বর্ণন। যখন আছে তোমার কান পাতিয়া শোনো, যখন তোমার আমার কথা অপিসীমা মানো কিনা মানো। নামটি আমার হয় ভগবান, আমার সর্বদাই রাখি আমি ভক্তের ইমান। নামটি আমার হয় ভগবান, ওরে সর্বদাই রাখি আমি ভক্তের ইমান। নামটি আমার হয় ভগবান, ভক্ত আমার প্রাণের ভগবান। নামটি আমার হয় ভগবান। আস্তে আস্তে মনে রাখিবেন। পিতামহ বিশ্ব কদিন আছে কইলাম যে কদিন 10 দিন মনে রাখিবেন। পিতামহ বিশ্বের পর হচ্ছে সেনাপতি, অর্থাৎ ইতার পক্ষের সেনাপতি। ইতার পক্ষ মানে কুরু পক্ষ। 4 দিন 4 দিনে 10 হতই
14 দিন তারপরে এসে তখন কর্ণ কর্ণ হচ্ছে 2 দিন টোটাল হয়নি 14 2 হতো 16 একদিন আসলে তো শৈল্য হয়নি 17 আর দিন আসলে তখন দুর্যোধন টোটাল হয়নি 18 কর্ণের সাথে যখন অর্জুনের সাথে দ্বন্দ্ব লাগিয়া যায় কর্ণ কি ছোট বীর নিয়তা কর্ণ কোন সামান্য বীর নয় নয় এমন যুদ্ধ শুরু হইল জগত সংসারে ওই ধনন্তরী সরি হ্যাঁ তক্ষকনাথ ফাতালে থাকিয়া দেখি বেড়ে ফারে আমাদের বহুত দিন হনে অর্জুন সাজ্জি ভগবান কৃষ্ণ বাইসি আজি হজে কর্ণরাজ তার বাসন হন সম্ভব নয় এই সময় গিয়া যদি আমি একটু তাদের সাথে যোগ হইতে পারি এই সম্বন্ধে যদি এর যদি এক খন্ড লেখা যোগ হইতে হয় তাহলে আর প্রতিশ্রুতি আমি কি হইব পূরণ ওই বাচ্চা কি করতে অর্জুনও মরণ মরণ মৃত্যু হইব কৃষ্ণেরও মৃত্যু হবে এ কথা ভাবিয়া তিনি পাতাল থেকে উঠিয়া অর্জুনকে বলিল ডাকিয়া অর্জুনেরও সরি কর্ণকে বলিল ডাকিয়া কর্ণ আমি প্রতিশোধ নেবার জন্য তোমার কাছে এসেছি ছুটিয়া সদায় তত্ত্ব না সদা তুই অনেক সুন্দর সদায় আসছি দি আইতে কম দাদিয়ে তোর বানর আঘাত হতে কি তুমি একটা গ্যাং করে তাকিবে হতে আইতে তুমি যে একটা বান ঘুরিবে আয় তোমার কি তীরের আঘাত দিয়ে বই দেখতো তীরে তো ছুরি দিবে আয় মুকুত্তর কি অনল সৃষ্টি করছ অন্য মানে কি আগুন বাড়ি করছ আগুন প্রবাহিত করিয়া অর্জুনের দিকে যখন দাবিত হব নিশ্চিত অর্জুনের মৃত্যু হবে তাই কর্ণ তুমি ভয় করিও না আমাকে সাহায্য করো আমার সাহায্যে তোমার সুনাম রটিবে বাবার আঙ্গি নেয় কর্ণ হয়তো হয়তো চলতে সাহস গেছি কি শুধু গো এসি সাইয়া অদ অদ কর্ণ যে তদা ত্রিসূর্য সমুদ্রের যেতে কি ত্রিদব্জি আয়ের বসে আগানো যখন তক্কক না সরফর মতন কি হাসে মহাভারত সিরিয়াল দেখাইয়া যেতে যার মুখতি বাইরে কি আগুন আগুন আমি তো ভগবান আমি ভক্তের ভগবান ভক্ত আমার মাতা পিতা আমি ভক্তের গুরু ভক্তরা মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু যেই জনে বসিয়া আমায় যেই জনে ডাকি আমায় অরণ্য বসিয়া তাহার অন্য যোগায় আমি মস্তকে করিয়া ওরে আমার মাগান্দারে তুমি শোনো দিয়া মন ভক্তির দরজায় আমি সর্বদা চৈতন্য থাকি জাগ্রত থাকি আমি স্বয়ং নারায়ণ আমি অহংকারের কাছে থাকি না আমি কৃষ্ণের কাছে থাকি না যেতে তিরকি আগুনের মতন জ্বলিয়ে গদ দুঙ্গি আইদের কই অর্জুন হচ্ছে ভগবান আজি এখনো বাসন সম্ভব অর্জুনের হজ্জি তুমি কি দেখছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দাহনে দহন করুন রোদনে তিলে তিলে তুমি তো দেখেছ কত যে স্বপ্ন মকুলে ঝরে যায় শুকনো পাতার মর মর বাজে কত সুর বেদনায় ওরে আমি তো দেখছি কত যে স্বপ্ন মুকুলে ধরে যায় শুকনো পাতার মর মর বাজে কত সুর বেদনায় তুমি তো দেখেছ কত যে স্বপ্ন মকুলে ঝরে যায় শুকনো পাতার মর মর বাজে কত সুর বেদনায় স্বপ্ন মুকুলে ধরে যায় শুকনো পাতার মর মর বাজে কত সুর বেদনায় কারণ দুঃখের দহন করুন রোদনে তিলে তিলে তার কই তিলে তিলে তার কই তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহন করুন রোদনে তিলে তিলে তার কই অর্জুন তুমি ভয় করো না সংকটে আমি আছি তোমার নিকটে মানে তোমার গল্লয় কি বই রইতো তো ডরাইবার কোনো কারণ নাই অর্জুনকে ধাক্কা দিয়া দিয়েছি ফেলিয়া আর আয় দেখি দিয়ে আয়ের ফরদ অর্জুনের গড় বেদ করে আয় করবি তোমার কৃষ্ণের গড় অর্জুনকে ধাক্কা দিয়া যখন দিয়েছি ফেলিয়া আমি বাসুদেব পিছনে কৃষ্ণ ঘরে বসছি রে না কৃষ্ণ সামনে অর্জুন দি পিছনে আমি পিছন থেকে অর্জুনকে যখন দিয়েছি ফেলিয়া অর্জুন দিয়ে দি বসছি না কেন উৎসব কৃষ্ণ দিয়ে দি বসে জায়গায় একটু সাইজন সিরিয়াল জমা দেখিবেন কৃষ্ণ দিয়ে দি বই রসালার জায়গায় একটু নিচু অর্জুন দিয়ে দি তীর যুদ্ধ করে জায়গায় একটু সাইনিয়া
অর্জুন যখন লাভ দিয়া গিয়েছে ফরিয়া দাউ দাউ করে আগুন জ্বলিয়াই উঠিল। তুমি একবার শোনো মন ইয়া, কি এমন? ওই তক্ষকর মুখোমুখি যে আগুন আছিল সেই আগুন লাগিয়া কপিত্ত স্রোতের মধ্যে আগুন লাগিয়ে গেল। আমার পিসিমা মাগান্দারি সুখে না দেখিয়া দেখার বান করিয়া আমার কাছে জানিবে রে কথা ক্লিয়ার বুঝা যান না? অন্য আর কথা বলতে না বা ছোট মানুষ কিলে বুঝা যাত। এক নাম্বার প্রশ্ন তাড়াতাড়ি করে হম পড়তে গেলে হত্যা নাড়ার উপর আমি চিনেন না এই 80 পর্যন্ত মানুষের নাড়ারা যে জ্বালা তালাইয়া বা মারমা ওরা হঠাৎ তাড়াতাড়ি করে ফেলি বন্ধে হ্যাঁ জুমা মানি অদা আত তারা জনের তাড়াতাড়ি করলি অনেক ক্রিকেট খেলা খাই দিই তারা দেখুন না উড়িয়ার যদি আমি দেখবি তারা খেলা নলয় আর উড়িয়া দেখিয়ে দায়িত্ব দিমু এটা বারবার ফরম তাই অনেক মিছ কথা কইনি ফলো করতে ঠিক আছে না? তাই তুমি শোনা দিয়া মন দিলে এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন দাদা জিবে ঘন্টার নিচে ফাঁকি আছে সারগো ফাঁকি দুবার নাম কি বললেন? দুটোর নাম জরি আর কোন নাম থারি। কোন হতুন এসেছে খান্ড বঙ্গত্ব উড়িয়া এর বসিত ঘটে অশ্বতা বিক্ষোভ আগামী আর তোকে বগদত্ত আসিল যে কোনো বক্কর কি শূন্য বগদত্ত তোকে হস্তি আসিল বগদত্তর হস্তি নিজে গলার নিজে ঘন্টা আসিল ঘন্টা তুমি ছোট মোটো ঘন্টা নেই বাকি বালতে আরো কেনা বড় মিথ্যা। অর্জুনেরও হজ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হামগর হাম ভগবানের জিয়ান জানে এই পৃথিবীর নয় যার খনি কেউ জানে। বগদত্তের হস্তির গলায় একটি ঘন্টা দেখা যায়। হস্তিকে না মারিয়া ঘন্টা তুমি সিরিয়ে ফেলো তোমাকে আদেশ দিয়ে যায়। ঘন্টা বেখিলে তিন মারি ফেলে দিতাম সদায় তোমার দেন হল তুই আনেন গরম ইয়া হতে কিনলে কুরুক্ষেত্র যুদ্ধ নজি ওই যে ফাঁকিয়ে বাসা বান্ধি জারিয়া থারিয়ে এড়ে দুয়ো বাচ্চা ফুটটি টোটালে হয়জনি ওই তারা মা দুজন বাচ্চা দুব তারা দুজন হয়জনি 60 জন। বগদত্তের ঘন্টার মধ্যে যখন সিরিয়া ভাবে গেল ঘন্টার নিম্নমুখী হইয়া কিন্তু ওই ফাঁকি বাঁচিয়ে রইল। ফাঁকি দেখো না আর তো জৈমিনী মুনি আছে জৈমিনী গীতেও আছে। জৈমিনী কি গীতে আছে যে নাম কি গীতে জৈমিনী গীতে যদি গুগল তাকে গুগল সার্চ দিতে দিবেন কিলে লেখে দে এই ফাঁকি সারি বলে এর কি করত দে জৈমিনী মুনিয়ে গীতে লেখে দে অর্থাৎ এই যে নিষ্ঠুর দুনিয়ায় নজি হার হত হনন্দি মৃত্যু হনন্দি বিপদ এ হতা পরমেশ্বর ছাড়ার কোনো কেউ জানিবার ক্ষমতা ইয়ান নাই। এখন ওনার প্রশ্ন হলো এই 4 জন ফাঁকি পূর্ব জন্মে কি ছিল? 4 জন ফাঁকি না কেন দুজন আছিল কি গন্ধর্ব গন্ধর্ব কুরু থেকে আইনরা কেন দৃষ্টান্ত দেখায় আমরা ভালো বুঝবেন ওটা না বাজাইস আর আপনি যে আর ভগবান শ্রীকৃষ্ণ হজন ভালো কর্ম করলি দেবকুল তো ধর্ম নিতে ভালো কর্ম করলি মনুষ্য কোনো আবার ধর্ম নি কারণ আবার যদি অনেক খারাপ কর্ম করেন দয় অনেক পশুগুলো তো কি জন্ম নিবেন। আবার যদি খারাপ কর্ম করেন অনেক ফাঁকি গুলো তো জন্ম নিবেন। আবার যদি কি কুকর্ম করেন তো কি মানে মহিলার কি কিটের জন্ম নিবেন। মহিলার কিট মানে কি সেখানে যে একটা ফাঁকি কুকুনা থাকে নজরে কি অনেক জন্ম নিবেন। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। তাই তুমি শোনো দি যেমন কর্মগুণে তিনি গন্ধর্ব কুল থেকে ফাঁকি কুলে ফাঁকি জনিতে আসিয়া ধরিল জন ওর নাম কি হয় দাদা জরিয়ার থারি ওই দুনবাসী কি জরি থারির বাচ্চা। বগদত্তের ঘন্টার নিচে 4টি ফাঁকি ছিল। বগদত্তের ঘন্টার নিচে 4টি ফাঁকি ছিল। বগদত্তের ঘন্টার নিচে 4টি ছানা ছিল। ওরে বগদত্তের ঘন্টার নিচে এই তো ওরে এই তো আমার মা গঙ্গারি কবে কথা দিল। প্রশ্ন ক্লিয়ারই না আর বেশি গান গাই আমার সোনারা শুনলেন না আমি পারি না আর পারি না আমি কেন মরি না জমে কি দেখে না আমারে আমি পারি না আর পারি না না বাজায় আমি হয়তো দুদিন পরে মরব দুদিন আগে মরলে কি ক্ষতি আরে বুঝলাম না রে দুনিয়া রং তামাশা একরতি আমার ঘরের রমণী যেন হাল লাগিনি মনে গা দিয়া মনে গাই দে
ধন্যবাদ মাইফল বল মাঝে খাল নাকি না না কই মাসি ইবে কই দাও আছে আর আমার তল মাইফল রে মতা না কই বা গাল গন্ন দা হনি কি গাদা হারবা আর দিন তো আর কোনদিন ন কই রে মতা মাইফল রে তাই তুমি শোনো দিয়া মো নিদিগা নিদি শেয়ার করছি দেরি যাক মরক কই না না দাদা অনরা আনন্দ হইছে সেইতে মানে এটা মূলত হতলে ধারাবাহিক ভাবে যদি গান নগন মানুষ তারা গান বুঝি তারা ভুল ধরে যাক যা গাইন মোটামুটি আনন্দ দিবার লাগে আর কি যাই হোক সেদিকে আর নাহি আর মূলত হতল দিবার ফল করি বলি আনতে যাই বিয়া হনে আদা সাথে বসি বিয়া এবার আদা ফল করি বলি তারে করো এই সমস্ত মানুষ যদি তাকে গাই আর ডিলে করিয়ে দূরে দিব যাই হোক এবার চলো পিসি মামা গান্ধারি এটাও তো আর দাদা তারা কেন অনুরোধ করছি যে হতে শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি তোমার হাতে কিছু একটু আলোচনা করো অনুরো প্রয়োজন আছে আয়োজন কি শ্রাদ্ধ শ্রাদ্ধ কেমন যা শ্রদ্ধার সহিত অর্পণ করা হয় অর্থাৎ মানুষ যেদিন মারা যায় সেদিন হয়েছে 29টি ক্রিয়া এরপরে 11 দিন 13 দিন 15 দিন 1 মাস আর রাতে কর্মর আগের দিনে দিবেন নাম কি দা বাবা সূচক্রিয়া বা খামানি তারপর দিনে বুঝে কি শ্রাদ্ধ শ্রাদ্ধ মানে কি আত্ম শ্রাদ্ধ মানে কর্ম আর তারপর যাতে 362 দিন পরিপূর্ণ হবে তখন বেতন নাম কি ওটা বাৎসরিক সাফল্য করণ এদিনে কিন্তু মাইয়ালের প্রয়োজন আজ যদি বাৎসরিক শ্রাদ্ধ খরচ হয় আজ যোগ্য মাইয়ার কি প্রয়োজন আছে কি প্রয়োজন শাস্ত্র থত সপ্ত পুত্র সম কন্যা কিলে কইতার না আম্মা তারা কইতে পারবে না আমার খানের নাম গঙ্গা খানের নাম যমুনের কিছু ফল করি না আমা মাঝখানে দেখেন নদী খাচ্ছি যেন ইয়ার নাম কি যমুনা নয় বা ইয়ার নাম হলে বৈতরণী নদী যমুনা হয় যে জিয়ান বেঘা ইয়ার নাম হলে যমুনা জিয়ান সোজা ইয়ার নাম হলে গঙ্গা ধুনানোর কেজি ফল দি নিচে দেখেন কি নদী খাচ্ছি ইয়ার নাম দুধ ডালে দি ইয়ার নাম কি নদী বৈতরণী বৈতরণী যে একটা ভার হয় তো ফন্ডিতে ডাকিয়ে মাইয়লের হয় বা মাইয়া থাকিলি আড়াইয়র খান্দ মাইয়লা খান্দিব সিকিরে বিকিরে খান্দিব দুডিব তো অনেক হইতা শুননান কান্দে বান করি সাইয়ুন যাক মরক হায় কোনা বার হাত ফিক্সিটা সারা দিন না না তাই পিসিমিয়া এখন ওনা সার ইয়েন্দিকে প্রশ্ন থাকিব হন্নান্দি আয় ওনার আনন্দ দিতে কিলে হইতার নে জুরানি নয় লেভেল জুরানির ওষুধ এখন প্রশ্ন থাকিব যে হন্নান্দি দিয়েন বৈতরণীয়তা বৈতরণী নদীর জল দিয়ে তপ্ত তপ্ত মানে কি ওটা গরম 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 তপ্ত মানে গরম পিসিমা তুমিও নারী আমার মায়েরও কিন্তু আজকে কান্না করিয়া আমার মেসো মহাদেবকে বৈতরণী দিলে পার করাই আপনি বৈতরণী পার করাই দিন নাকি নয় ওটা বেগুন তারা তো মরণ করি ইয়ার নাম মৃত্যুদাম জন্মিলে মরিতে হবে অমর কেহ নাহি রবে নাহি রবে মরিতে চাই না কেহ সুন্দরে ভুবনে তবুও কিন্তু মরিতে হয় বিধাতার বন্ধনে আজ মরণ খাইলে মরণ মরণ একদিন আছে গনার দিন ফুরাইয়া গেলে মানুষ আর কতদিন বাঁচে তো শিল্পী গান গা কি গান গা দেহ সারি ও প্রাণ গেলে রে আর কোনো দিন ফিরি আজ তো বাবা ওরে দূরার পাখি বেদুর হইলে ওরে জোরার পাখি বেজুর হইলে তার খবর অনেক ফিরে আসতো নয় দেবতার পিসিমা তুমিও নারী আজকে যে নারী যে মাইয়ারা কান্না করেছেন উনিও নারী নয় ওটা মাইয়া যাবে হিন্দি পণ্ডিত হই ইব মাননে এবার খান্দনে আর বিশ্বাস আছে যে আর বাবা স্বর্গত যাইব বাগান মা বৈতরণী ভারতীয় স্বর্গত যাইব স্বর্গত যাইব না নরকত যাইব তাই ন দেখি হয় যে বিশ্বাস করে দিয়ে দিই এখনো বিশ্বাস আর কেন বুঝেও কবিয়ান যে এ মাই বলো যে খান্দে এবার মাতিস মাই বুয়া খান্দিলে যদি বাবা স্বর্গত যায় মাই বুয়া খান্দিলে যদি মা স্বর্গত যায় আর তো যদি মাইয়া না হয় তো বিয়ে করার পরে আয় তার হলে আর বিয়ে করছি মাইয়া বই বললে আপনার চলো নাই করছিস
কে লাগে কে জন ধরে আত্মসর্গ জন্ম করিব দা আয় কথা হনন্দে রাখে একটা মন্দির শুনিবেন ন্যায় করে না দুঃখ মাইয়ে দুঃখ তুমি করে দাও তারা কলা করে না মাইয়া নদ দে মাইয়ে খান্দিলি যদি মানুষ সরকত যাই দিও ধরো না আর মা যদি আর বনে খান্দিলি যদি আর মা সরকত যা আর বনে খান্দিলি যদি আর বাবা সরকত যা আই মরলি আর মাইয়া খান্দিলি আর সরকত নজাই মতা তাহার যদি মাইয়া নথাকে আত্মসর্গ জন্ম করিব তাহার তো প্রথম বিয়ে করে দিল মাইয়া নয় তার বিয়ে করে মরিব আত্মসর্গ জন্ম করিব না এলাকা হতার কথা কই উঙ্গে যারা ভাত লাগলে ভাত করা পড়িব যত মাইয়া নয় এত ঘর থেকে দে হতা হতার হই দেবি ইয়াং হই দেরি ইয়াং দিকে দিরিয়া এখন পিসিমা তোমার কাছে জানা রাখি আজ এখানে বেশি আর বুঝো হইবেন দে অন মাইয়া মানুষ দে অন হইতে বাদ বিজেদা তো মাইয়া আই উগ্র করতে দিব না তো মাইয়া চালে বেগিনে আই আর কিলে করতাম ইবে তো ন দে হদ দে না দা বড় ভাই ইবে তো নয় দিবে সরকারের তা বেশি এখন আমার মাগান্দারি তোমার কাছে জানা রাখিনছো না দেখে বুঝো হইবে দা বেশি এই মাইনিওলা খান্দলি কি আসলে স্বর্গ যায় নাকি স্বর্গ ন যায় আর খান্দে দিন কিল্লা খান্দে খান্দিবা তাপ ফজুয়ান মূল গুরুত্বপূর্ণ বিষয়ের কি আর বৈতরণী নদীর জল তপ্ত কেন পানি গরম কিয়া কিসের কারণে নদীর জল হল কিসের কারণে নদীর জল গরম হয় মনে ভগবান কৃষ্ণের রয় মনে ভগবান কৃষ্ণের রয় আরো এক কথাই আমার পরে গেল মনে আরো এক কথাই আমার পরে গেল মনে জানিতে পারছো না তাকে প্রাণ কৃষ্ণ দনে জানিতে পারছো না তাকে প্রাণ কৃষ্ণ দনে একদিন দেখি তো দা হস্তিনের নদী কুরুক্ষেত্র না কথা মনে রাখিবেন হস্তিনের কুরুক্ষেত্র দূরত্ব আছে বারবার কথা মনে রাখিবেন হস্তিনের নদী দেখি তা ফিসে কেন যোগ্য হরার হওয়া ক্ষণে ঘরত দে আর ফিসি নকরার আর ফিসে হরার দার কি একান যোগ্য হরার এখন সাধু ও ফেরিবাল দিব এর কি হুম দে ব্রহ্মযজ্ঞ আরম্ভিল ওরে হস্তিনা বনে হরে কৃষ্ণ হরে বলরে ওরে ব্রহ্মযজ্ঞ আরম্ভিল হস্তিনা ভুবনে হরে কৃষ্ণ হরে রাম বলদেব দনে সাধু হলো যজ্ঞ করে আর ফিসি সাহায্য দূর যাই গেলে আত নজি কি লম্বা মিথ্যে কি থল বলে একটা নই সাধু হলো হদ এখন গাড়ি বিলি তোমার কোন হদ আর বেশি গান্দারি আয় বা ফিসিল তুই বহুত দিন বুঝিন দাদি অনরাডে বিতো আয় তুই লতা দিবা ওকে গোরাই সাধু কেন মাই মাইতে মুদে তাই ফিসিমা তোমার কাছে আমার জানারা কিঞ্চন তোমার হস্তিনা নগরে যজ্ঞ করে ঋষিরা বসিয়া তাদের উপর তুমি ক্রোধান্বিত হলে কিসের কারণ সাধু হলো মারিবার কারণ না কি যজ্ঞ কিল্লে করে এখন অনেক কিল্লে সাধু হলোর জায়গা নিতে হইলে ইতারা কিল্লে মারিবার লাই চাইলে কিলে সেখানে তো গোপন কি রয়েছে সেইখানে গোপন কিবা রয়েছে লুকিয়া সেখানে তো গোপন কিবা রয়েছে লুকিয়া ভগবানের প্রতি রাখিও ভক্তি ভক্তি থাকলে মিলবে মুক্তি ভগবানের প্রতি রাখিও ভক্তি অরে ভক্তি থাকিলেই মিলিবে মুক্তি ভগবানের প্রতি রাখিও ভক্তি ভক্তি থাকিলে মিলিবে মুক্তি ভগবানের প্রতি রাখিও ভক্তি এখন শনি মঙ্গলবার কি হারলে লাগে
শনি মঙ্গলবারে ন লাগে দা আমাশিয়া পূর্ণিমা মারা গেলি আর কেউ করে না করি অন প্রশ্ন পর্যন্ত আমি উত্তর দিই তুমি উইমেন দেনা যদি শনিবার আমাশিয়াত করে শনিবার যদি পূর্ণিমাত পড়ে মঙ্গলবার যদি আমাশিয়াত পড়ে মঙ্গলবার যদি পূর্ণিমাত পড়ে তখন অন্ত একটা হলা দেন করি কিন্তু এনে শনি মঙ্গলবার মূল্যি এটা একটা হলা দিবের বিদ্যান আবার যদি ওখানে দেয় একটা হলা কাছে কিন্তু দুধ দেন না তোর ইয়ে রে অনেক হতাম হতাম করতে ওই দিনে লাগে কিলে লাগে যে অন্য পছন্দ লাগের কিলে এটা হতা নাকি আর তখন হতা আছে তুই অনলাইন সম হতা তুমি হতা পারে বেলা তুমি না বারাদি ঠিক আছে ধন্যবাদ আর অর্থদা দিবে আর একটা হলা হই একটা হলা মানে শূন্য দিবে হলা নদী বাইটে এবার নাম হইলে একটি আর বার হইলে ভর্তি আই মানুষের কাছে আছে বাইতে বাইটে আর কথাবার্তা কেনা গাইতে অনেক হইতে গাইতে বললি আর বাড়ি ঘরে কি হস তুই ঠিক আছে এবার আসুন এটার নাম হয়েছে এটেল কলা এবার নাম কি হলাদা এটেল কলা শুদ্ধ ভাষা খজিবারে এটেল কলা আর আত্মে এই শনি মঙ্গলবার যদি অমাবস্যা পূর্ণিমার মধ্যে যদি মানুষ মারা যায় এটেল কলা দিবার একটা বিধান আছে বিধান হল যে কি এই এটেল কলা লাগে যে প্রেত ক্রিয়ার মধ্যে অর্থাৎ প্রেত যত হাস আছে প্রেত হাস জন্য কি ব্যবহার হয় এটা সবসময় দেজনের শুধু এর মানুষ মূল্য এটা কি লাগে আর দিবে ইয়া বানা পুরুষ বানা ইনকি দিবা না দে একটা হলার হলদি ধন্যবাদ বেকি হলদি রে একটা হলার হলদি বেকি প্রেত ক্রিয়ার মধ্যে লাগে যে আবার দিবে অমাবস্যা পূর্ণিমার মধ্যে গর্ত মধ্যে বা গাতক দে বা সমাধির মধ্যে কি লাখের ভিতরে ডুবে দে যারা মৃত্তিকে সমাধি করে না তাহলে মৃত্তিকে সমাধি না করে না দা তুই তার কি দিবি এবার ওদের একটা হল কি অল্প করে হাঁটিয়ে রে এর ভিতরে দিয়ন পরে কিলে দিয়ন পরে একটা হলাইন দিলি আর নজি কি নইবা মঙ্গল ইয়ে মঙ্গল আর কেন মঙ্গল কি আছে বিষয় থেকে বহুত অনেক বিশ্বাস আছে যে এটেল হলা বিশ্বাস তৈবে আর সংধর্ম কি করি আর ক্ষতি গিয়ান এখন কি বলতে কি একেবারে কি আর গাই মুখ হর নাম্বার লাইফ চলার ওটা কিছু কথা আমরা লাইফ নহই গেলে হইতাম না কিছু কিছু আর ব্রাহ্মণ বাদন যে হচ্ছে কিন্তু সেন বাবু ডুবাই দিই ইনি যাহাই হইনি আবার কি করিব আর কথাইলে আবার সমালোচনা করিব মেঘনাতে হতাই যায় এবং ইন গজি যখন সাত দম তুই হলে জাতীয় সংসদ হেড অফিস মানে জাতীয় সংসদের মানে আর হিন্দু মুসলমান এই বাদনে জান নহন ইয়ে নিকে যাওয়ার কথা ইতার হতাবাদ দিয়ে অর্থাৎ দিতাম সাহায্য আর যদি এটা যদি হনন কেরো এর কি আলোচনা করি দেয় এর কি লাইভ নিয়ে যাতে দেখি মেঘনার সরকার হতাই যায় হইয়ে এভাবে খুশি সাইনিয়া আর তো দিনে কৃষ্ণতা আছে দিনে কৃষ্ণতা সেই সব কিছু কথা কি করে সিরিয়ার হর সিরিয়া হর দিন দিও আবার এটা কি করে তিরস্কার এখন এটা হতে কিন্তু হনের পিছনে কিন্তু কোনো কারণ আছে এতে কিন্তু এনে গজ পুরনো হওয়ার এটা কোনো কারণ আছে সুতরাং আমাদের সনাতনের মধ্যে কিন্তু লৌকিক প্রথা রয় কি প্রথা লৌকিক অর্থাৎ আবার অন্যবাদীয় বেদাচার দেশাচার লোকাচার বুঝুন নাকি না বুঝুন এর মাথা লেগে বেদাচার মানে বেদের বিধি দিন আছে বেদের আচার লোকাচার হয় যে কি করে লোকাচার হয় যে কি হন জায়গা নজি ঘরে হন জায়গা নজি নগরে দেন আর ফুচের বাদ দিয়ে হঠাৎ ফুকুর পারেন না অন যদি ফুচের বাতি না কি করে মাথা দিয়ে লই যায় বেশি দূর জন পড়তো না রাও জন বেড়ালিয়া গেরা মাছাটা যদি জন্দ হয় তার মাথা করে ফুচের বান্ন নেই আপনার পেটে গেলে দেখতে কথা হচ্ছে না তার সাহায্য তোরা সার্কেন দৌড়ি নিচে মিকে করলে জীবন তো প্রশ্ন করছে আমার সেই নাগরিক কেন তো হদবা তুমি আর কাম করতে না কদিন আরব নতুন তো করিয়া আর কাম কর দিও তাই তার লোক হইতে না নিয়া আমি কইতাম না বেদরা সারিক কেন নাই কেতা আছে আমি কইতাম না ইয়া কি আসার ইয়া লোকাসার নয় ইয়া দেশাচার বেদাচার লোকাচার দেশাচার অর্থাৎ দেখা দেখি কর্ম শোনা শুনি ধর্ম মানে বুড়ো বুড়ি অর্থ যেরকম দেখি ইতার কি এর মতো হতে ঘরতে নইলে অমাবস্যা পূর্ণিমার মধ্যে মানুষ মারা গেলি তার স্পর্শ তিরিশ মানুষ মারা গেলে হলে চারটা হলা দিলি আর মঙ্গলই বা অমঙ্গলই ইয়ার কোনো প্রয়োজন নাই বুঝলাম না দেখি একটা মনের একটা কি দূরে বেল্লাই খালি মেরে মুক্ত করি বেল্লাই দূরে বেল্লাই মন শান্ত বেল্লাই আর কোনো কিছু
নাই নইলে আইটা ফলা দিলে কি ফেরত হবে আর বার নই বুঝে না দিবি আইবে আইল নিবে অন না দিবি আর বাবা আর কদিন না ফাইলে আর জায়গা তুই বাড়া করে হইলে আনলাম দেরি না ফাইলি বাহার তুই হইলে আনলাম দেরি মর্দানে মন্ত্র ও বা মুর্শে পূর্ণিমা দিন আল্লাহ মরি দাঁড় মানুষ এটা শূন্য তোমার ঘর তাই বৌরি মরা মরা গরু বাস গাছ খাই না যাই হোক সেদিকে আর যেতে নাই চাই এবার দুটি মাত্র কথা রেখে আমার মাগান্দারের যুগল চরণে ভক্তিপূর্ণ ফলতে জানিয়ে আমি যাই। এবার এমন তো ছিলাম না কোনদিনও আমি তোমাকে দেখারও আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে ওরে এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার যাবে আইবে কেন এত মায়া মায়া লাগে ও হাইরে কেন এত মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের ঝলক ওরে না আমার চোখের পলক ও দেখিয়া তোমার রূপের জনক ওরে না আমার চোখের এই দহরে আমারে ভিতর বাহিরে দরতে আমারে ভিতর বাহিরে দহরে আমারে ভিতর বাহিরে তোমারও প্রেম রোগে হাইরে কেন এত মায়া ও হাইরে কেন এত মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আমি তোমারও বেকার আগে হাইরে ও হাইরে শেষ যাবার বেলায় আর কোনো কথা নাই সকলের যুগল চরণে ভক্তিপূর্ণ ফরতি জানিয়ে এবার আমি বিদায় নিয়ে যাই আমাদের দাদারা দ্বারা বসছ ওই ওনারা তারা টাইম বাঁধে দিও একটু 2-5 মিনিট ঠিক হইলেও মনে কষ্ট না কেন ঠিক আছে না দাদা মানে গায়কের ফ্যান নতুন আবার নার্ভাস হয়ে যাবে গায়কের ফ্যান কি গায়ক অনেক টাইম নার্ভাস হয়ে যাবে গান সুন্দর যাই হোক আমাদের কথায় ছন্দে রন্দে বন্দে যদি ভুল হইয়া যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মিনতি সকলে রাঙ্গা এবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ হরিবল 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 জয় রাধে হরিবল হরিবল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বলো জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দে আনন্দ ভক্তি একবার হরি হরি বলো হরে হরিব নামাজে এখন কি না এইটা লাভ দি না ম্যাজিক দিতে হতো না ম্যাজিক দিতে তো গায়ে গায়ে ম্যাজিক দিতে হতো
কিন্তু লাইভ লাইভ না তন্তকে ছিল তন্তকে সারা লাইভ হয়তো আমরা আসবে তন্তকে ছিল তন্তকে ছিল আর बाथरूम के जो